এবং ছবিতে আমি জানি যে তোমার বাবা চাইছে, খুব জোর দিচ্ছে যে ছেলের একটা বিয়ে হোক। তোমাকে নিশ্চয়ই অনেক প্রশ্ন এবার করা হয়েছে যে তোমার ব্যক্তিগত জীবনে তোমার বাবা তোমাকে এরকম বিয়ের জন্য প্রেশার দিচ্ছে কিনা। আমি ওই প্রশ্নে যাচ্ছি না, কারণ অনেক ফেস করেছো তুমি এটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ছবি রিলিজ হচ্ছে 25শে ডিসেম্বর, না তাহলে দেখতে ভুলবেন না। মানুষ আমাকে ছেড়ে দিয়েছে এর মধ্যেই। না, আমি এই প্রশ্নটা যাবোই না, এই প্রশ্নটা বড্ড ক্লিশে হয়ে গেছে যে গুরুপদ অধিকারী ছেলের বিয়ে দিতে চাইছে কিনা। আমি জিজ্ঞেস করব যে দেব কি বাবা হতে চায়? জানতাম এটা ক্লিশে। এটাও ক্লিশে? না, এটা আমি করিনি আগে কোনোদিন তোমাকে, বহুবার করেছি যে বাঙালি বাংলায় থাকে, বিয়ে না করে বাবা কি করবো? আগে তো বিয়ের কোশ্চেন হবে। তো আমি তো, সবাই তো মানুষের মতন সাহসী হয় না, তোমার মতন আমি এত সাহসী না, আমাকে বিয়ে করতে হবে। মানে বিয়েটা তোমার প্ল্যানিং এ রয়েছে? অফকোর্স রয়েছে, কেন করবো না বিয়ে? আচ্ছা, সেটা কি সামনের বছর? সেটাই বলে দেবো। কারণ 2 বছর আগে আমি যখন তোমার ইন্টারভিউ করেছিলাম তখন তুমি একটা বোমা ফাটিয়েছিলে। তুমি ইন্টারভিউর মধ্যেই বলে দিয়েছিলে না সামনের বছর আমি ভোটে দাঁড়াবো না। তারপর আমার সেই নিউজ থেকেই বাকিটা তো ইতিহাস বলা যেতে পারে। এইবার এমন কি তুমি আমাকে খবর দেবে যেটা 2026-এ বোমা ফাটাবে? কিছু করবে না ভাই, শান্তিতে বাঁচতে চাই। কারণ যেভাবে পৃথিবীর যুদ্ধে যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল কিছুদিন, আজকেও দেখছিলাম নিউজে, ইন্ডিয়া বাংলাদেশে যেভাবে এটা মানে কিছুদিন আগে অব্দি তো ভাবাই যায় না এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারবে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। তো এখন সবটাই বেরি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। শান্তিতে বেঁচে থাকা, সে আমি হিন্দু হই বা মুসলিম হই, বা আমি আমার দেশে হোক বা অন্য দেশের হোক, বা আমি টিএমসি করছি বা বিজেপি করছি বা কংগ্রেস বা সিপিএম করছি, সেটার থেকে বড় কথা হচ্ছে শান্তি দরকার ভাই। মানে ইটসেলফ আ স্ট্রাগল। মানে যেই হোক না কেন, শান্তিতে বেঁচে থাকা, মাথা উঁচু করে বেঁচে থাকা এখন সবচেয়ে কঠিন জিনিস। তো সেই কঠিন জিনিসটাকে কিভাবে সহজ করবো সেটা মাথায় চলে। আমার মনে হয় এই জিনিসটা কি তুমি রাজনীতিতে আসার পর বেশি ভালো করে বুঝতে পেরেছো? না না, এটা প্র্যাকটিক্যাল রাজনীতি। কি তুমি তো রাজনীতি করছো না, তুমি দেখতেই পাচ্ছ তো, মানে এত কিছু ঘটছে